রাত 11টার উপরে বাজে। হঠাৎ করে মনে পড়লো আজকে 31st নাইট, আর আমরা এখানে লেপ মুড়ি দিয়ে সবাই ঘুমাচ্ছি। আর একজন হচ্ছে চেয়ারে বসে বসে রিলস দেখছে। তো হঠাৎ করে মনে পড়লো আমাদের হচ্ছে সেলিব্রেশন করা উচিত। তো আমরা সবগুলা উঠে পড়লাম। তো প্রথমে হচ্ছে কেয়া পেঁয়াজ মরিচের খোসাগুলো ছাড়িয়ে নিল। তো এখানে হচ্ছে পান্নু হচ্ছে সুন্দর করে এবার জায়গাটাকে ক্লিন করে নিচ্ছে। আসলে আমাদের রান্নাবান্নার টাইমেও সবসময় প্রস্তুত থাকে যে কোথায় কি ময়লা হলো, কোথায় কখন কি পরিষ্কার করতে হবে। তো এবার হচ্ছে এই মরিচ আর পেঁয়াজগুলো হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেওয়া হলো। এবার হচ্ছে এগুলোকে কুচি কুচি করা হবে। তো সেই পেঁয়াজ কাটার দায়িত্ব পেয়েছে হচ্ছে কেয়া। ও সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছে এবং অনেকগুলো পেঁয়াজ আছে, তো সবগুলো পেঁয়াজ এক এক করে কেটে নিল। কেটে নেওয়ার পর এবার মরিচগুলো কাটতে হবে। তো এদিকে কে এখন সুন্দর করে মরিচগুলো কেটে নিচ্ছে, আর তার হাতে দেখতে পাচ্ছেন একটা রিং, সেটা হচ্ছে তার এনগেজমেন্ট রিং। তো কয়েকদিন পরে হচ্ছে কেয়াকে আমরা বিয়ে দিয়ে দিব। কেয়ার উপর যারা ক্রাশ খেয়েছেন তারা আবার এটাকে সিরিয়াসলি নিয়েন না, আসলে এটা মজা করছিলাম, তার বিয়ে হবে না এখনই। এইদিকে কেয়ার মরিচ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের রান্নাবান্নার প্রথম পর্বে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে পান্নু সুন্দর করে ম্যাকারনিটা হচ্ছে বয়েল করতে বসিয়ে দিয়েছে। তো ম্যাকারনিটা এখন বয়েল হতে থাকবে। তো এর মধ্যে দিয়ে দিল হচ্ছে সামান্য পরিমাণে নুন। এরকম সিদ্ধ হওয়ার সাথে সাথে নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুনটা খুব সুন্দর করে এটার ভিতরে ঢুকে যাবে, তো সেই জন্য নুন দেওয়া হয়েছে। এবার হচ্ছে সেটাকে ঢেকে দেওয়া হলো। তারপর 5 মিনিট মতো এটাকে রেখে এটার মধ্যে এখন অ্যাড করা হচ্ছে ফুলকপি। তো একসাথে ফুলকপি আর হচ্ছে ম্যাকারনিটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এখন আর 5-6 মিনিটের মতো রাখলেই হচ্ছে ফুল বয়েল হয়ে যাবে সবটা। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে এবং ম্যাকারনিটাও ফুল সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে হচ্ছে নামিয়ে নেওয়া হবে এবং পানিটা ঝরিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। এদিকে কেয়া বানাবে হচ্ছে চিড়ার পোলাও, সেই জন্য হচ্ছে সেই চিড়াটাকে ভিজিয়ে নিয়েছে। আবার চিড়াটাকে এরকম করে ধুয়ে নিচ্ছে। তো চিড়াটা আবার বেশিবার ধোয়া যাবে না, বেশি ধুলে চিড়ার পোলাও হবে না, চিড়ার পোলাও না হয়ে চিড়ার ভর্তা হয়ে যাবে। সে অতি সাবধানতাপূর্বক তার কাজ করে নিচ্ছে এবং চিড়াগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। চিড়াগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে চিড়ার পোলাও করা হবে এবং খানিকক্ষণ চিড়াটা রেখে দিলে চিড়াটা এরকম ঝরঝরে হয়ে যাবে। তো চিড়াটা ঝরঝরে হয়ে যাওয়ার পর মেইনলি হচ্ছে চিড়া ধোয়ার ওপর হচ্ছে চিড়ার পোলাওর টেস্টটা নির্ভর করে, কারণ বেশি ধুয়ে নিলে হচ্ছে চিড়াটা বেশি গলে যায়, তখন চিড়ার পোলাওটা ঠিকঠাক হয় না। এটাকে অল্প ধুতে হয়, মানে কম পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে এরকম কিছুক্ষণ রেখে দিলে চিড়াটা একদম জর্জরে হয়ে যায়। তারপর এখন হচ্ছে সে কড়াই বসায় দিল। তো কড়াইটা এখন গরম হয়ে যাওয়ার পর কড়াই দিয়ে দিল তেল। অবশ্যই কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখন তেলটা গরম হয়েছে কিনা সেটা এইভাবে পান্নু হাত রেখে দেখে নিল। আপনারাও এইভাবে হাত রেখে দেখে নিতে পারেন, কিন্তু আবার তেলের মধ্যে হাত দিয়ে দিয়েন না। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেল। এবার হচ্ছে কেয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ইচ্ছে মতো ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি একটু সুন্দর একটা কালার আসছে। তো এর মাঝখানে হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিল অল্প নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো যেহেতু এটা ডিম চারা পোলাও হচ্ছে, তো এটাতে দিয়ে দেওয়া হবে একটু ম্যাগি মশলা, কারণ ম্যাগি মশলা দিলে এটার টেস্টটা ভালো আসবে, সেই জন্য ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পরে সেটাকে এখন আবার ইচ্ছে মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে এবং তেলটা গা থেকে ছেড়ে যাবে, তখন হচ্ছে এবার চিড়াগুলো হচ্ছে কড়াইয়ে ঢেলে দেওয়ার পালা। তো এবার এক এক করে সবগুলো চিড়া কড়াইয়ে ঢেলে দেওয়া হচ্ছে। তারপরে এটাকে ইচ্ছে মতো ভেজে নেওয়া হবে। এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, কারণ বেশি ফ্লেম দিলে হচ্ছে এটা পুড়ে যাবে। তো লো ফ্লেমে ভাজার পর তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিবে। তো কাঁচা লঙ্কাগুলো হচ্ছে পেঁয়াজের সাথেও দেওয়া যায়, কিন্তু হচ্ছে এটা পরে দিলে কাঁচা লঙ্কাটার একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায়, মানে পুরোটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কার টেস্টটা থাকে না। তারপরে যেটুকু ম্যাগি মশলা বেঁচে ছিল সেই সবগুলো ম্যাগি মশলা দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে খানিকক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিলেই হচ্ছে আমাদের চিড়ার পোলাও রেডি। তো লাস্ট মুহূর্তে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন আর একটু টেস্ট করে দেখে নেবেন যে লবণটা হয়েছে কিনা। তো এখানে হচ্ছে চিড়ার পোলাও রেডি হয়ে গেছে। এবার হচ্ছে চিড়ার পোলাও নামানো হচ্ছে। দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে এবং খেতেও খুবই ইয়াম্মি হবে। চিড়ার পোলাও তো হয়ে গেল। এবার হচ্ছে আমরা যাব আমাদের সেকেন্ড রেসিপিতে। তো আমাদের সেকেন্ড রেসিপি ছিল হচ্ছে ম্যাকারনি। তো এখন হচ্ছে পান্নু বানাবে হচ্ছে ম্যাকারনি। তো প্রথমেই হচ্ছে কড়াইটা গরম করে নেওয়া হলো এবং তাতে দিয়ে দেওয়া হলো তেল এবং হচ্ছে তারপরে এখন এটাতে শুকনো মরিচ ভাজা হচ্ছে, কারণ আমরা ঝাল খেতে প্রচণ্ড পছন্দ করি এবং আমরা জাল খেতে এতটাই পছন্দ করি যে জাল ছাড়া আমাদের কোনো খাবারে আমরা টেস্টই পাই না। তো প্রথমেই তো শুকনো মরিচগুলো দিয়ে নেওয়া হয়েছিল। তো তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এবার হচ্ছে শুকনো মরিচগুলোকে নামিয়ে নেওয়া হবে, কারণ এগুলোকে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে আবার এই পেঁয়াজেই দেওয়া হবে। তো এখন হচ্ছে যতক্ষণ অবধি না পেঁয়াজটা একটু সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পেঁয়াজটাকে এরকম করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে যখন পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে যাবে তখন হচ্ছে সেই মরিচের যে শুকনো মরিচের যে গুঁড়ো করা সেগুলো হচ্ছে দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে এটার সাথে আবার একটু মিশিয়ে নেওয়া হবে, সুন্দর একটা কালার আসবে এখন।
তো তারপরে হচ্ছে দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা মনে হয় কম হয়ে গেল, আর একটু বেশি হলে ভালো হতো, কারণ আমরা তো ঝাল খেতে পছন্দ করি। এর মাঝখানে এখানে একটু দিয়ে দেওয়া হলো ম্যাগি মশলা, আর এই মশলাটা এখন একসাথে পেঁয়াজ মরিচ সব কিছুর সাথে এরকম মিশিয়ে নেওয়া হবে। তারপর সব কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাতে অ্যাড করে দেওয়া হবে হচ্ছে ডিম। এখন ডিমটাকে খানিকক্ষণ ভেজে নেওয়া হবে। ডিমটাকে বেশি ভাজা যাবে না, বেশি ভাজা হচ্ছে ডিমের টেস্টটা থাকবে না। সেই জন্য এখন এই ডিমের সাথে আবার হচ্ছে কিছুটা ম্যাগি মশলা অ্যাড করে দেওয়া হবে। এখন সুন্দর একটা ফ্লেভার আসছে। এই ডিম ভাজিটা দেখে কার কার হচ্ছে লোভ লাগছে, এটা দেখে খুবই ইয়ামি ইয়ামি লাগছে, এবং এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে। তো যাই হোক, এটা আমরা ভাত খাওয়ার জন্য রান্না করছি না। তো এটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এটা থেকে অ্যাড করে দিব হচ্ছে ম্যাকারনিটা। এই যে আমাদের বয়েল করে রাখা যে ম্যাকারনি, এখন এটাতে সুন্দর করে এটার সাথে মিক্স করে নেওয়া হবে। এবার উল্টিয়ে পাল্টিয়ে 2-1 মিনিটের মতো সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর এক এক করে যে ম্যাগি মশলা যা যা মশলা আছে সব কিছু মশলা দিয়ে দিতে হবে। তারপরে আবার সেটাকে সুন্দর করে নাড়তে হবে কিছুক্ষণ। তো নাড়ার পর আবার সেটাতে মশলা অ্যাড করতে হবে, মশলা অ্যাড করার পর সেটাকে আবার নাড়তে হবে। সব কিছু হয়ে যাওয়ার পর খানিকক্ষণ একদম লো ফ্লেমে রেখে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের ম্যাকারনি হচ্ছে রেডি হয়ে গেছে, আর সেটাকে দেখতে আরও বেশি বেশি ইয়ামি লাগছে। এখন হচ্ছে সেটা হচ্ছে প্লেটে ট্রান্সফার করার পালা। তারপর এগুলা চলে যাবে হচ্ছে আমাদের পেটে। তো এই যে আমাদের সুন্দর ম্যাকারনি রেডি, এবং এর পাশে আছে হচ্ছে চিড়ার পোলাও। তো এবার হচ্ছে আমাদের 31st নাইট পার্টি একদম জমে ক্ষীর হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। তো আমরা সুন্দর করে এখানে খেতে বসেছি এবং সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানিয়েছি। তো যেহেতু রুমের লাইট সব অফ করে দিয়েছি, সেজন্য আমরা ফোনের লাইট নিয়ে তারপর আমরা খাচ্ছি। তো আমাদের খাওয়া প্রায় শেষ। তো এই শেষ পাতে কি না হলে চলে না বলুন তো? তো 1 কাপ চা অবশ্যই চাই। তো তার জন্য পান্নু আমাদের জন্য বানিয়ে আনলেন হচ্ছে এরকম লাল চা। তো এই লাল চায়ের সাথে হচ্ছে আমরা আমাদের হ্যাপি নিউ ইয়ার শুরু করছি। কার কীভাবে 31st নাইট কাটলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, এবং নতুন বছরের জন্য সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।